তাহলে আমরা আলোচনা করছিলাম যে ডোমেন হোস্টিং এর ব্যাপারে সর্বশেষ আলাপ করছিলাম। তাহলে স্যার জি আমাদেরকে, প্যানেল ইমেজগুলো স্যার দেখছিলাম। হ্যাঁ, সি প্যানেল, ইয়ে সি প্যানেলের ইমেজগুলো স্যার। ইমেজগুলি দেখছিলাম। তাহলে সি জি প্যানেল স্যার। কিরকম হয় এটা আমরা একটু ধারণা নিলাম। এখন যেটা হচ্ছে যে ডোমেন হোস্টিং নিতে গেলে আম, কিভাবে আমরা ডোমেন হোস্টিং নিব, সেই আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। জি স্যার। আমি আমার স্ক্রিনটা শেয়ার করলাম। আমি সাধারণত নেম চিপ থেকে আমি ডোমেন হোস্টিং নিয়ে থাকি। তাহলে আমি এই এখানকার যেই ইন্টারফেসটা, নেম চিপের যে ইন্টারফেস সেটা আমি বের করলাম। তাহলে জি স্যার। এইখান থেকে আমার ডোমেন লিস্ট, আমি এই সলিউশন হোম সেন্টার ডট কম, এটা আমার জন্য আমি ডোমেন নিলাম, এই ডোমেন। আর আরেকটা আম, আরেকটা ডোমেন হচ্ছে জেড হক সার্চ ডট কম। এটা আমি একজনের জন্য তৈরি করছি মানে কি, করা শেষ পর্যায়ে। তো এখন আমি আহ, চলে যাচ্ছি এই এটার সি প্যানেলে চলে যাচ্ছি। তাহলে আমার হোস্টিং লিস্ট আবারও দেখাই যে এখানে এইভাবে, এই যে আমি লগ ইন আছি, আমার ইউজার নেম নাদিম 62। আর জি স্যার। এখানে কি কি সার্ভিস তারা দেয়: ডোমেন হোস্টিং, ওয়ার্ডপ্রেস, ইমেল, মার্কেটিং টুল, সিকিউরিটি, ট্রান্সফার, এইগুলি আর কি। তাহলে জি স্যার। এইখানে আমি আমার যে ড্যাশবোর্ড, আমার ড্যাশবোর্ডের মধ্যে এই ডোমেন লিস্টের মধ্যে আমি আছি। ড্যাশবোর্ডে যদি যাই তাহলে ড্যাশবোর্ডের মধ্যে এইখানে আমার আবারও এই আমার ডোমেনগুলি দেখাচ্ছে। টোটালি আগস্ট 4, 2025 পর্যন্ত এটার মেয়াদ। আর এটা মে মাসে নেওয়া হয়েছিল, এই জন্য মে 20, 2025। এখন আমি হোস্টিং এ চলে যাচ্ছি। এইখান থেকে এটার সিস্টেমটা হচ্ছে যে এইখান থেকে আমি সি প্যানেলে যাব। জি স্যার। তাহলে গো টু সি প্যানেল, যেহেতু আমার আম, দুইটা ডোমেনের এগেনস্টে হোস্টিং, একই ধরনেরই হোস্টিং। এটা স্টেলার প্লাস আর এটা স্টেলার। হ্যাঁ, মানে এটা তাদের একটা প্যাকেজ, স্টেলার প্লাস একটা প্যাকেজ। এটার আচ্ছা স্যার, কোম্পানি স্যার একই স্যার, কোম্পানি। কোম্পানি হচ্ছে নেমচিপ। ও জি স্যার। নেমচিপ ঠিক আছে। তাদের একটা প্যাকেজ হচ্ছে স্টেলার, আরেকটা হলো স্টেলার প্লাস। তাহলে জি স্যার, বুঝতে পেরেছি। স্টেলারের দামটা একটু কম। এটা চৌত্রিশ আচ্ছা স্যার। ডলার এটা $34 এক বছরের জন্য হোস্টিং। আর জি স্যার। স্টেলার প্লাস হচ্ছে $40। এটা $34, এটা $40। $6 তাহলে, বেশি। হ্যাঁ, এখন এই আমার এই হোস্টিং এ আমি কি কি সুযোগ সুবিধা পাচ্ছি আমি এইখানে দেখাই। যে আমি শেয়ার্ড হোস্টিং নিয়েছি আর কি। তাহলে শেয়ার্ড হোস্টিং এর দাম কিরকম এবং এটার মধ্যে কি কি থাকবে। তাহলে স্টেলার আর এই স্টেলার প্লাস, তাহলে এটা টোটালি এক বছরের ইয়ে ইয়ারলি আমি নিলাম। ইয়ারলি আমার আসে আর কি ওইরকমই 40, এই যে এখানে $56.48 দেখাচ্ছে ইয়ারলি, কিন্তু জি স্যার। কাটা 54% সেভ হবে আর কি। হ্যাঁ, এক বছরে ডিসকাউন্ট দিচ্ছে মোটামুটি স্যার। $40 মতো আসে। হ্যাঁ, আর জি স্যার। এইটা এক বছরে আবার এটার সেই 56%, 1.98 পার মান্থ, এই হিসাব করলে 12 মাসে আমার $34 মতো আসে। এটা একেবারে হোস্টিং। হ্যাঁ, এখন আমি হোস্টিং এর মধ্যে কি কি পাচ্ছি। আমি পাচ্ছি ডোমেন নেম, 3 ওয়েবসাইট, আমি 3টা ওয়েবসাইট বানাতে পারবো। 3টা ওয়েবসাইট মানে কি, আমি
একটা মেইন ডোমেন, আর বাকি দুইটা হবে আমার সাব ডোমেন। হ্যাঁ, এখন জি স্যার। ডোমেনটা কি, সাব ডোমেনটা কি, এগুলি যদি আপনার ধারণা থাকে তাহলে বলবেন, আর যদি ধারণা না থাকে তাহলে আমি বলবো। স্যার তাহলে আপনি বলেন স্যার। হ্যাঁ, তাহলে ডোমেনটা হচ্ছে যে এই যে আমি সলিউশন হোম সেন্টার .com নিলাম, এটার আগে আরেকটা ডট দিয়ে এম, আরো কিছু লিখে দিলাম, সেটা হচ্ছে তখন সেটা হয়ে যাবে সাবডোমেন। এখন আমি আমি আপনাকে একটা সাবডোমেন দিয়ে দিব আমার এইখান থেকে, কারণ এইখান থেকে তো তিনটা ওয়েবসাইট তৈরি করা যায়। হ্যাঁ, তাহলে জি স্যার। তিনটা ওয়েবসাইট তৈরি করা গেলে একটা সাবডোমেন করে আপনাকে দিব, শুধুমাত্র আপনি প্র্যাকটিস করতে পারবেন। এখানে আমার টোটাল এসএসডি 20 GB, আমার স্পেস, যেটা ডায়না হোস্ট মাত্র 1 GB দেয় মোটামুটি এরকম দামের মধ্যেই। তাহলে দেখেন যে তারা মানে তাদের সার্ভিসটা আর এইখানকার সার্ভিস অনেক ফার ডিফারেন্স, মানে এক এরা অনেক জিবি আর বেশি, 20। এরা অনেক বেশি সুযোগ সুবিধা দিচ্ছে। কিন্তু আমি এটা শেয়ার্ড হোস্টিং নিচ্ছি, কিন্তু আমি যদি মানে ডেডিকেটেড নিতাম তাহলে এটার দাম অনেক বেশি পড়তো। মানে ডেডিকেটেড মানে কি, যে স্পিড আমি পেতাম সেটা আমার জন্যই বরাদ্দ। হ্যাঁ, ও জি স্যার। আর এইখানে স্পিডটা শেয়ার হয়ে যায়। হ্যাঁ, জি স্যার, আহ, বুঝতে পেরেছি। 30 মেইল বক্সেস আমি এই হোস্টিং এর মানে দিয়ে আমি 30টা মেইল বক্স ওপেন করতে পারি। মেইল বক্স মানে আমি সি প্যানেলে গিয়ে মেইল বক্স গুলি আমি ওপেন করতে পারি। তারপর ওয়েবসাইট বিল্ডার। মেল বক্স গুলো স্যার কি একটু ডিটেলস বলবেন, মানে মেল বক্সটা কি স্যার? মেইল বক্সটা হচ্ছে ধরলাম যে আমার একটা ই কমার্স কোম্পানি, আমার এমপ্লয়ি আছে 25 জন বা 30 জন। প্রত্যেকের জন্য এই ডোমেনের এগেনস্টে আমার ইমেল থাকবে। যেরকম আপনার নাম স্যার হচ্ছে, আপনার নাম হচ্ছে সেকান্দার। হ্যাঁ, জি স্যার। সেকান্দার@the rate of solutionhomecenter.com এরকম হবে। কোম্পানির নামে স্যার যে ইয়াটা ইমেলটা হ্যাঁ হয় স্যার হ্যাঁ পাশে হ্যাঁ জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, সিকান্দার@the rate of, এইভাবে আপনার এটা বিজনেস ইমেল হয়ে যাবে। হ্যাঁ, জি স্যার, বুঝতে এরকম পেরেছি স্যার, বিজনেস। 30টা মেইল বক্স এইখান থেকে তৈরি করা যাবে। তারপরে ওয়েবসাইট বিল্ডার, তারা নেম চিপ আমাকে ওয়েবসাইট বিল্ড করার জন্য পিএইচপি লগ ইন একটা দিবে। ওই যে আমরা যখন কি 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 ভাবে এডিট করা যায় এই জিনিসটা যখন দেখলাম, তখন সেখানে কিন্তু পিএইচপি এডিটর একটা ছিল। হ্যাঁ, জি তাহলে স্যার। এই নেম চিপ আমাকে সেই ওয়েবসাইট বিল্ড করার জন্য ওয়েবসাইট বিল্ডার আমাকে দিচ্ছে। এবং আমি যখনই একটা ডোমেন নিচ্ছি তখন তারা জিজ্ঞেস করতেছে যে এটা কোন ধরনের ওয়েবসাইট হবে। আমি বললাম যে এটা ই কমার্স সাইট হবে। তারপরে তোমার স্টোরের নাম কি, স্টোরের নাম দিলাম। তারপরে এরকম বিভিন্নভাবে প্রশ্ন করার পরে লাস্টে গিয়ে সে ওই ই কমার্স জাতীয় একটা ওয়েবসাইট আমাকে তৈরি করে দিল। সেটি ওয়েবসাইট বিল্ডার। হ্যাঁ, জি তো স্যার। সেটা পিএইচপি এডিটর দিয়েই আমাকে এডিট করতে হয়। হ্যাঁ, জি স্যার। এইখানে হলো যদি আমি এই ওয়েবসাইট বিল্ডারের মানে প্রভিশনটা নেই, হ্যাঁ, সার্ভিসটা নেই, তাহলে আমাকে পিএইচপি এডিটর ইউজ করতে হবে। তারপরে জি এআই স্যার। টুল দিচ্ছে। এআই টুলে আমি এখানে আমার কন্টেন্ট তৈরি করতে গেলে আমি একদম সিম্পলি এখানে আমি আহ, একটা কোশ্চেন করে দিব যে আমাকে এই কন্টেন্টটা তৈরি করে দাও, তারা তৈরি করে দিবে, সেই সার্ভিসটাও তারা আমাকে দিবে। হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি। সিমিলারলি এইখানে স্টেলার প্লাসটা দেখেন, সেখানে একটু বেশি বেশি। এটা স্যার চ্যাট জিপিটির মতো সার্ভিস না স্যার, এআই টুলটা স্যার ওই যে চ্যাট জিপিটি ব্যবস্থা লিখে দেয় সেরকম কিছু হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, ও এরকমই। জি স্যার।
এখানে এআই টুল দিয়ে ভিডিও পর্যন্ত তৈরি করা যায় এরকম। তারা সমস্ত এআই টুল তারা ফ্রি দিচ্ছে। হ্যাঁ। জি ঠিক আছে। এরকম স্টেলার প্লাসে দেখেন একটু বেশি সার্ভিস। হ্যাঁ, আনলিমিটেড এসএসডি। আমার এখানে 20 জিবি এসএসডি, কিন্তু ওই যে আম, এ, আমি যেই লাস্ট যেই ডোমেন হোস্টিংটা নিলাম সেটা হলো আনলিমিটেড এসএসডি। মানে আমি যত বড়ই সাইট বানাই না কেন আমার মানে জায়গার কোনো অভাব হবে না। এই জন্যই আর কিন্তু কোনো আমি, সমস্যা হবে না স্যার? হ্যাঁ, আমি স্টেলার প্লাস নিলাম এই কারণে। হ্যাঁ, জি স্যার। তারপরে আমি আনলিমিটেড মেইল বক্স তৈরি করতে পারি। আহ, আহ, একেবারেই যত খুশি তত মেইল বক্স আমি এখানে ওপেন করতে পারি, তাদের কোনো রেস্ট্রিকশন নাই। অটো জি ব্যাকআপ, আমি ব্যাকআপ না রাখলেও, ওয়েবসাইটের ব্যাকআপ না রাখলেও সে সময় সময় আমাকে জিজ্ঞেস করবে এখন কি অটো ব্যাকআপ করব। আমি যদি ইয়েস বলি তারা ব্যাকআপ রাখবে। হ্যাঁ, ওয়েবসাইট বিল্ডার তো বললাম, এআই টুলস বললাম। তারপরে স্টেলার বিজনেস। স্টেলার বিজনেস, স্টেলার বিজনেসে 50 জিবি এসএসডি, এখানে আনলিমিটেড বলতেছে কিন্তু এখানে বলতেছে 50 জিবি এসএসডি, আনলিমিটেড মেইল বক্স। আর এইখানে হচ্ছে আনলিমিটেড ওয়েবসাইট বানানো যাবে। মানে আমি ল্যান্ডিং পেজ, অসংখ্য ল্যান্ডিং পেজ দিতে পারবো, অসংখ্য সাব ডোমেন নিতে পারবো, এরকম আর কি। হ্যাঁ, তাহলে জি এই যে স্যার। ল্যান্ডিং পেজ বলছি, ল্যান্ডিং পেজটা হচ্ছে যে মেইন ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে আমি কোনো একটা নাম লিখে দিলাম, সেটা আরেকটা পেজ তৈরি হবে। হ্যাঁ, এটা এই এই সেটাকে ল্যান্ডিং পেজ বলে। আর সাবডোমেন হচ্ছে যে আমার মেইন ডোমেনের আগে একটা নাম দিয়ে ডট দিলাম। ধরেন এখন আপনার জন্য আমি একটা সাবডোমেন তৈরি করব, সেটার নাম দিব সিকান্দার ডট কি সলিউশন হোম সেন্টার ডট কম, এই হবে। হ্যাঁ, স্যার। তো এই গেল নেম চিপ। এখন আমরা আরো আরো ইয়ে দেখি, ডোমেন হোস্টিং যারা দেয়। আমি গো ড্যাডিতে যাই। হ্যাঁ, জি স্যার। GoDaddy.com। GoDaddy.com, এইখান থেকে আমার ডোমেন তো দেখার কিছু নাই, এখানে সার্চ করব তারপরে ডোমেন আসবে। তারপরে এইখান থেকে আমি, ও আচ্ছা, ডোমেন নাম নিলে মনে হয় হোস্টিংটা সে দেখাবে না। ওয়েবসাইট, না, এই যে ওয়েবসাইট এন্ড হোস্টিং। হ্যাঁ, জি স্যার। তাহলে ওয়েবসাইট বিল্ডার ফ্রি ট্রায়াল, অনলাইন স্টোরের জন্য তারা যদি আমি শপিফাই যদি করি, অনলাইন স্টোর যদি করি, তাহলে এটাতে আমাকে যেতে হবে। ওয়েব হোস্টিং যদি হয় তাহলে এইখানে ওয়ার্ডপ্রেস হোস্টিং এর জন্য তাদের আলাদা প্যাকেজ। হ্যাঁ, তারপরে ভিপিএস হোস্টিং, এটা আরেক ধরনের একটা হোস্টিং। আহ, এটার স্পিড অনেক অনেক বেশি। হ্যাঁ, টুলস ফর ওয়েব প্রফেশনালস, তাহলে ওয়েব প্রফেশনালস দের জন্য টুলস, যদি আমি চাই এইখান থেকে আমি তাদের কাছ থেকে টুলস কিনতে পারবো বা ফ্রি দিবে, এরকম কিছু একটা আর কি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি ওয়ার্ডপ্রেস হোস্টিং এ যাই। এখন দেখেন, তাহলে গোড্যাডির মধ্যে সমস্ত হোস্টিং গুলি রুপিতে। হ্যাঁ, তাহলে ম্যানেজড ওয়ার্ডপ্রেস বেসিক, একদম বেসিক ওয়ার্ডপ্রেসের যদি চাই তাহলে 199 রুপি পার মান্থ। কিন্তু এদের যেটা হচ্ছে যে আপনার 2 বছরের আহ, কমে কোনো প্যাকেজ নাই। হ্যাঁ, এদের জি স্যার। প্যাকেজটা ইউ পে
$2,388 রুপি। হ্যাঁ, এখন এই প্যাকেজ নিলে পে করতে হবে এইটা। এখন এইখানে মনে হয় লেখা আছে যে এটা 2 বছরের জন্য, কোন এক জায়গায় লেখা আছে। হ্যাঁ, এ, আমি জি স্যার। জানি এটা তাদের 2 বছরের প্যাকেজ। দেখেন, রিনিউ করতে গেলে আমি 2 বছর বা 1 বছর যদি হয়, আমি রিনিউ করতে গেলে দিতে হবে 6,588 রুপি। তার মানে কি, 3 ডবলেরও বেশি। হ্যাঁ, এরকমই নেইন চিপেও আমাকে রিনিউ করতে গেলে এটা কিন্তু আমাকে এরকমই দিতে হবে। হ্যাঁ, আমার এরকম 2-3 ডবল। হ্যাঁ, আমার হোস্টিং এ যায়, অ্যাকাউন্ট হোস্টিং, তাহলে এইখান থেকে ম্যানেজ রিনিউ। আচ্ছা, ঠিক আছে, এটা খুঁজে পাচ্ছে না তো, কোনো এক জায়গায় লেখা আছে আর কি। হ্যাঁ, Yes. ডোমে ডোমেন লিস্টে দেখি লেখা আছে কিনা। ডোমেন স্যার মাই অফার লিস্ট, কিন্তু থাকতে পারে স্যার, এই যে মাই অফার নিচের দিকে স্যার। মাই অফার, না জি স্যার। মাই অফার না। এখন আমাকে এরা অফার দিচ্ছে আর কি, যে এগুলি আমি ফ্রি ট্রায়াল ইউজ করতে পারি আর কি। হ্যাঁ, রেণু কথাটা লেখা নেই। হ্যাঁ। আর আচ্ছা, যাক, এখন আবার আমি এইখানে আসি। এইখানে গোড্যাডির দাম আরো বেশি, কারণ হচ্ছে যে এরা কিন্তু এটা শেয়ার্ড না। হ্যাঁ, আর জি স্যার। তারা এখানে ফ্রি এসএসএল সার্টিফিকেটটা দিচ্ছে। হ্যাঁ, ফ্রি সেটা কি এসএসএল। স্যার? এটা হ্যাঁ, এসএসএল হচ্ছে সেলফ সিকিউরিটি লাইসেন্স, সেলফ সিকিউরিটি লাইসেন্স। এটা হচ্ছে যে আহ, আমার ডোমেনটাকে মানে কোনো হ্যাকারের কাছ থেকে তারা নিরাপদ রাখবে, সেই সার্টিফিকেট আমাকে মানে এটা আমি যখন নেম চিপ থেকে নিলাম, এসএসএল এর জন্য আলাদা চার্জ নিয়েছে। হ্যাঁ, এটা স্যার এখানে স্যার ফ্রি দিচ্ছে। হ্যাঁ, এরা ফ্রি দিচ্ছে এসএসএল। ওয়ার্ডপ্রেস প্রি ইনস্টলড, এখানে ওয়ার্ডপ্রেসের জন্য ওই একেবারেই তারা ওই আম, ইয়ে দিবে, মানে ওই যে বিল্ডার, এরকম আর কি। হ্যাঁ, জি স্যার। ওয়ার্ডপ্রেস বিল্ডার, এআই ক্রিয়েশন টুল, উইকলি ব্যাকআপস, তারা সপ্তাহে একবার করে ব্যাকআপ তারা দিবে। ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, এই যে ব্যাকআপ, এগুলি সমস্ত কিছুই কিন্তু সি প্যানেল থেকেই করতে হয়। হ্যাঁ, আমি জি ইমেল স্যার। তৈরি করব, সেটাও সি প্যানেল থেকে করতে হয়। আম, আমি এআই টুল ইউজ করব, সেটাও সি প্যানেল থেকেই করতে হয়। এখন আহ, আসেন যে আহ, কিভাবে ডোমেন হোস্টিং কিনে, সেটা তো আপনাকে দেখাতে পারবো না। যদি আপনি কোনো এক সময় ডোমেন হোস্টিং কিনেন, তখন আপনাকে দেখানো যাবে। হ্যাঁ, আচ্ছা স্যার, কিন্তু ঠিক আছে। আমি আপাতত আপনাকে ডোমেন তৈরি করে দিচ্ছি, আপনি এটা দিয়েই কাজ করবেন। এটা আপনি একবার প্র্যাকটিস করবেন, আবার মুছে ফেলবেন। আহ, মুছে ফেললে কিন্তু আমার শরণাপন্ন হতে হবে, যে আবারও আমি সি প্যানেলে গিয়ে আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিব, তারপরে আপনি আবার করবেন। হ্যাঁ, বুঝতে আচ্ছা স্যার। পেরেছেন? জি স্যার। আহ, হ্যাঁ, মানে আপনি নিজে নিজে মুছতে পারবেন। না, মুছতেও মনে হয় পারবেন না। হ্যাঁ, আহ, আচ্ছা, ডাব্লিউপি অ্যাডমিন আমি আপনাকে দিয়ে দিলে আপনি আহ, ওইটুক করতে পারবেন, মুছতে পারবেন, কিন্তু আবার ইনস্টল করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই তাহলে
আমি চলে আসি ডোমেন লিস্টে। ডোমেন লিস্টের মধ্যে এইখানে আমি আমি চলে যাব হোস্টিং এ গিয়ে আমি সি প্যানেলে চলে যাব। গো টু সি প্যানেল। এখন আপনি সি প্যানেলের চেহারাটা দেখতে পারবেন। জি স্যার। এই হচ্ছে নেম চিপের সি প্যানেল। জি তাহলে স্যার। এইখানে এক্সক্লুসিভ ফর নেম চিপ কাস্টমার, নেম চিপ কাস্টমারদের জন্য এগুলি হলো এক্সক্লুসিভ। হ্যাঁ, জি স্যার। প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা আছে। সফটকোলাস অ্যাপ্লিকেশন ইনস্টলার, এখানে সমস্ত অ্যাপ্লিকেশন এগুলি ইনস্টল, ওয়ার্ডপ্রেস যদি ইনস্টল করতে চাই এগুলি, আহ, তাহলে জুমলা যদি ইনস্টল করতে চাই, এগুলি সবই কিন্তু ওয়েবসাইটের বিভিন্ন আহ, মানে কোম্পানি আর কি। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এই এটা একটা সেকশন সফটওয়্যার কলার্স। তারপরে ফাইলস, ফাইলস এর মধ্যে আমার ফাইল ম্যানেজার, ইমেজেস, ডিরেক্টরি প্রাইভেসি, এফটিপি অ্যাকাউন্ট, গিট ভার্সন কন্ট্রোল, ব্যাকআপ উইজার্ড। এইখান থেকে আমরা ব্যাকআপ করব বা ব্যাকআপটা মুছে ফেলবো, সমস্ত এইখান থেকেই ব্যাকআপ। হ্যাঁ, জি আহ, স্যার। আর এটা হলো ব্যাকআপ, এটা ব্যাকআপ উইজার্ড। মানে উইজার্ড তো বুঝেনি, যে স্ক্রিনে আপনাকে ডিরেকশন দিতে থাকবে, সেই অনুযায়ী কাজ করবেন, ব্যাকআপ হয়ে যাবে। হ্যাঁ, আর এটা আপনি যদি খুব এক্সপার্ট হন তাহলে ব্যাকআপে দিলেই আপনি সেখানে কিভাবে ব্যাকআপ করতে হবে আপনি যদি জানেন, তাহলে এই ব্যাকআপটা নিজেই করে ফেলতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে ইনোডেস ইউজার, এটা ঠিক জানি না, কিন্তু এটা ফাইল ফাইল ম্যানেজার, এই ফাইলসে সমস্ত কিছু এগুলি কন্ট্রোল করবে। তারপরে ইমেল, ইমেল এখানে আমি ইমেল অ্যাকাউন্টস, আমি এখানে যদি আহ, মানে ওই যে আমাকে কয়টা 30টা ইমেল তৈরি করতে দিবে, এখান থেকেই তৈরি করবে। 30টা। হ্যাঁ, জি স্যার। আহ, তাহলে আপনি যদি না জানেন যে কোত্থেকে ইমেল তৈরি করতে হয় এবং এই ইমেলটাকে ওয়েবসাইটের মধ্যে কিভাবে লিংক করতে হয়, সেই ব্যাপারগুলি যদি না জানেন, তাহলে তো আহ, এই 30টা ইমেল আপনার এমনি পড়ে থাকবে। হ্যাঁ, স্যার করতে পারবো না স্যার। হ্যাঁ, করতে পারবেন না। তারপরে ডাটাবেস, এই এই যে আমি ইমেলটা তৈরি করলাম, ইমেলটা আমার যেই ডাটাবেজে থাকবে, এই ডাটাবেজগুলি এইগুলি। হ্যাঁ, যে জি একটা স্যার। হলো ইমেলের ডাটাবেজ, তারপরে পিএইচপি অ্যাডমিনের একটা ডাটাবেজ, তারপরে আম, এই আম, এই যে ইয়ে বাজানো শুরু হয়ে গেছে, টাইমার। লাউড স্পিকার বাজানো শুরু হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে শেষ করে দিই। হ্যাঁ, ঠিক আছে স্যার। তাহলে আম, আমি স্ক্রিনটা স্টপ করলাম।